ঘটনা প্রায় এক দশক আগের 2013 সালের জুন মাসের ওই ভয়ঙ্কর ঘটনা টলিয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। প্রশ্ন উঠে গিয়েছিল রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে। সেই কামদুনি কাণ্ডের 10 বছর পার। কামদুনির মামলার সাজা ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। অভিযুক্তদের ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দিল কলকাতা হাইকোর্ট। সারা জীবন জেলে আর ফাঁসি হোক, সাইফুলের আর আনচারও ফাঁসি হোক। 2012 সালের 16ই ডিসেম্বর রাজধানী দিল্লির বুকে ঘটে যাওয়া নির্ভয়া কাণ্ড তোলপাড় ফেলে দিয়েছিল দেশ জুড়ে। ঠিক তেমনই উত্তর 24 পরগনার বারাসাত থেকে 16 কিলোমিটার দূরে কামদুনি গ্রাম। বছর 10 আগে ওই গ্রামে ঘটে যাওয়া একটি ধর্ষণের ঘটনা ঝড় তুলেছিল রাজ্যে। 2013 সালের 7ই জুন দিনটা ছিল বুধবার, বৃষ্টি হচ্ছিল। ওই দিন বিকেলে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন ডিরোজিও কলেজের বিএ দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। কামদুনি বাসস্ট্যান্ডে তার ভাইয়ের যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি আসতে দেরি করায় ওই তরুণী একাই রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। কিন্তু নিজের এলাকাতেও নিরাপদ ছিলেন না তিনি। হেঁটে বাড়ি ফেরার পথে ওই তরুণীকে টেনে হিঁচড়ে পাঁচিল ঘেরা পরিত্যক্ত একটি জায়গায় নিয়ে যান 9 দুষ্কৃতী। সেখানে দুষ্কৃতীরা ওই তরুণীকে ধর্ষণ করেন। এরপর গভীর রাতে ওই জায়গায় পাওয়া যায় তরুণীর ব্যাগ, পাওয়া যায় ওই তরুণীর ছিন্ন ভিন্ন দেহ। ওই ঘটনায় নৃশংসতা ছিল শিউরে ওঠার মতো। নিহত তরুণীর পরিবারের দাবি, তার উপর শারীরিক নির্যাতন চালানোর পর দুষ্কৃতীরা তার দেহ চিরে দেয় নাভি পর্যন্ত। কামদুনি কাণ্ডে কতজন গ্রেপ্তার হয়? ওই বছরেরই 9 জুন প্রাথমিকভাবে কামদুনি কাণ্ডের মূল অভিযুক্ত আনসার আলী মোল্লা সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। কামদুনি কাণ্ডে ক্ষুব্ধ গ্রামবাসী। ওই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ দোষীদের চরম শাস্তির দাবিতে আন্দোলন শুরু করেন। সেই আন্দোলনের প্রধান মুখ হয়ে ওঠেন নিহত তরুণীর সহপাঠী টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল। ওই আন্দোলনে সামিল হন রাজ্যের বিদ্বজনেদের একাংশ। কামদুনি কাণ্ড নিয়ে তপ্ত হয়ে ওঠে বিধানসভাও। এরপর কামদুনিতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলাম। ওই বছরের 10ই জুন কামদুনি কাণ্ডের তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। ওই কাণ্ডে গ্রেপ্তার করা হয় মোট 9 জনকে। কামদুনি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। ওই বছরের 17ই জুন কামদুনিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি প্রতিশ্রুতি দেন 15 দিনের মধ্যে ধৃতদের বিরুদ্ধে চার্জশিট দেবে পুলিশ। সরকার দোষীদের মৃত্যুদণ্ডের জন্য আবেদন করবে বলেও জানান তিনি। নির্যাতিতা তরুণীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর কামদুনির প্রতিবাদ মঞ্চ থেকে সরে যায় নির্যাতিতা তরুণীর পরিবার। তবে আন্দোলন তখনও চালিয়ে যায় ওই মঞ্চ। আমরা তো একটা ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে চার্জশিট দিয়ে দিয়েছি এবং কোর্টকে আমরা অনুরোধ করছি যে ইমিডিয়েট স্পিডি ট্রায়াল করে তার বিচার হোক। চোরের মায়ের বড় গলা, শূন্য কলছি বড্ড বাজে বেশি। এমন করছে যেন আমি গিয়ে রেপ করেছি, ভাগ্যিস আমি মেয়ে ছেলের ওই, তা নাহলে বলতো আমি গিয়ে করে এসেছি। কামদুনি কাণ্ডের 22 দিনের মাথায় অর্থাৎ 2013 সালের 29শে জুন জেলা আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। এরপর দিন দশকের মাথায় দেওয়া হয় অতিরিক্ত চার্জশিটও। কামদুনি কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ আছড়ে পড়ে জেলা আদালতের বাইরেও। এর ফলে ওই বছরেরই 12ই আগস্ট কামদুনি মামলা বারাসাত থেকে নগর ও দায়রা আদালতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কামদুনির ঘটনায় অভিযুক্তরা কারা? কামদুনির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল সৈফুল আলী মোল্লা, আনসার আলী মোল্লা, আমিন আলী, ইমানুল হক, গোপাল নস্কর, ভোলা নস্কর, আমিনুল ইসলাম, রফিক গাজী এবং নূর আলীকে।
এর মধ্যে হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় গোপাল নস্করের। যে পাঁচিল ঘেরা জায়গায় গণধর্ষণ করা হয়েছিল সেখানকার কেয়ারটেকার ছিলেন গোপাল। কামদুনি কাণ্ডের বিচার প্রক্রিয়া 2015 সালের 22 ডিসেম্বর শেষ হয়েছিল কামদুনি কাণ্ডের বিচার প্রক্রিয়া। ভয়াবহ ওই ঘটনায় 2.5 বছর পর 28 জানুয়ারি রায় ঘোষণা হয় কামদুনি মামলায়। কামদুনি মামলার রায় ঘোষণা করেন নগর দায়রা আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সঞ্চিতা সরকার। ওই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় সৈফুল আলী মোল্লা, আনসার আলী মোল্লা, আমিন আলী, ইমানুল হক, ভোলা নস্কর এবং আমিনুল ইসলামকে। বেকসুর খালাস করে দেওয়া হয় রফিক গাজী এবং নূর আলীকে। দোষীদের মধ্যে আনসার আলী মোল্লা, সৈফুল আলী এবং আমিন আলীকে ফাঁসির সাজা দেওয়া হয়। আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় শেখ ইমানুল ইসলাম, ভোলানাথ নস্কর এবং আমিনুর ইসলামকে। 10 বছর পর আবার প্রাসঙ্গিক কামদুনি কাণ্ড। 10 বছর পর আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেই নৃশংস ঘটনা। কামদুনির মামলার সাজা ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। কামদুনি কাণ্ডে কি সাজা ঘোষণা করল কলকাতা হাইকোর্ট? ফাঁসির সাজা মুকুব করল আদালত। দোষী সাব্যস্ত আনসার আলী মোল্লার ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ। দোষী সাব্যস্ত সৈফুল আলী মোল্লারও ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ। বেকসুর ছড়া পেলেন কারা? ফাঁসির সাজা হয়েছিল আমিন আলীরও, তবে শুক্রবার হাইকোর্টের নির্দেশের পর বেকসুর ছাড়া পেল সেও। যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে ছাড়া পেল ইমানুল হক, ভোলানাথ নস্কর এবং আমিনুল ইসলাম। সব বিক্রি হয়ে গেছে, সমস্ত উকিলরা, সরকারি উকিলরা টাকার কাছে সব বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে। কামদুনি মামলার সবথেকে আমার সঙ্গে আপনার এতদিনের লড়াই, কলকাতা হাইকোর্টের নির্দেশ নেওয়ার পর কি বলবেন? সব টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কথা বলছেন? কেন বলবো না, কেন বলবো না? 14 জন উকিল আমাদের কামদুনির মামলা ছেড়ে চলে গেছিল, তবু আমরা এই লড়াই লড়ে যাচ্ছিলাম। আর আজকের যে রায় হলো, সমস্ত সরকারি উকিলগুলোকে কিনে নেওয়া হয়েছে টাকার কাছে। আমি আজকে বুঝতে পারলাম, আমি আগেও আমার ধারণা হয়েছিল কোনোদিনও আমরা বিচার পাবো না এই রাজ্যে। মমতা ব্যানার্জি, আপনি নাকি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, বাইরের স্টেটে কোনো কিছু ঘটলে আপনারা রাস্তায় নেমে যান, আর আজ আমাদের স্টেটে কি হচ্ছে আপনি দেখুন। আপনারা কি সুপ্রিম কোর্টে যাবেন এই রায়কে চ্যালেঞ্জ করে? অবশ্যই আমরা সুপ্রিম কোর্টে যাব, আমরা এই অন্যায়ের শেষ দেখে ছাড়বো, অবশ্যই সুপ্রিম কোর্টে। 7 বছর অলরেডি সাজা খেটে ফেলেছে, সেই কারণে যাবজ্জীবন কাটানো হলো, অর্থাৎ তারা নিঃশর্তে মুক্তি পেলেন। এই নির্দেশিকায় কতটা মর্মাহত আপনার? আপনি, আমাদের কথা বলার মতো কোনো ভাষা নেই, আমাদের প্রচুর কষ্ট হচ্ছে। আমরা ভাবতে পারিনি এইরকম একটা রায় হবে, যেখানে নিম্ন আদালতে 3 জনের ফাঁসির অর্ডার হয়েছিল, 3 জনের যাবজ্জীবন, সেখানে 3 জন ছাড়া পাইবে কি করে 7 বছর তাদের দেয়। আমরা এই আশা কখনো করিনি। আমরা দিল্লি যাব, আবার সুপ্রিম কোর্টে যাব। এই লড়াই আমাদের চলবে, এই লড়াই আমাদের চলবে। কি আপনারা তো বাইরের স্টেটে নিয়ে রাস্তায় নামছেন, আমাদের রাজ্যটা দেখুন। এই বিচার আমরা পাবো, আমরা ভাবতে পারিনি। আমি এখান থেকে বাড়ি যাবো। মৌসুমী, এই বিচার কি আপনারা তো একেবারেই আশা করেননি? এই মুহূর্তে আপনারা কি করবেন? বিচার আজ আমরা করিনি। আমরা সুপ্রিম কোর্টে যাব, আমরা আবার অ্যাপিল করব, আমরা লড়বো। টাকা আছে বলে আজ পুরো রাজ্যটা বিক্রি হয়ে যাচ্ছে, আর মেয়েদের এইভাবে তাদের ইজ্জতটাও বিক্রি করে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে। বিচার পেল না এক পরিবার, এক বাবা মা, চোখের জল আপনারা দেখতে পেলেন না, আপনারা টাকার কাছে বিক্রি হয়ে গেলেন। আমরা তো চাইছি ওই বিচারটা, আমরা চাইছি। টাকার কাছে তো বিক্রি হয়নি, আমরা তো সরকারি চাকরি নেইনি, টাকা নেইনি, শুধু লড়ে গেছি।
যাতে প্রত্যেকটা ঘরে যেন মেয়েরা স্বাধীনভাবে রাস্তায় বেরাতে পারে। আমরা আজকের দিনের এই বিচারে আমাদের রাজ্যের মেয়েরা কতটা নিরাপদে থাকবে সেটা আজ প্রমাণ হলো, আজ প্রমাণ হবে। মমতা ব্যানার্জি, আপনি বলে এসেছিলেন কামদুনিতে গিয়ে, কোথায় গেল আপনার মুখ? আপনি শুনতে পাচ্ছেন? যারা গেছিলেন কামদুনিতে তারা শুনতে পাচ্ছেন শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি। আমাদের লড়াই। আপনি তো মা, কি বলবেন? আমি বড় মা, আমি চাইছি যে ওরা সারা জীবন জেলে থাক। আমরা মেয়ের কথা ভুলতে পারি না, সেই মেয়ে ভালো মেয়ে কলেজ করে জানেন আপনারা 2013 সালে যখন আমি আন্দোলন করেছিলাম আমার বান্ধবীর জন্য, আমার উপরে অনেক অত্যাচার আপনারা যেহেতু প্রতিবাদী মুখ ছিলেন, অন্য কিছুর আশঙ্কা করছেন আপনারা? দেখুন, ভয় আমি সত্যি এখন আর পাচ্ছি না। কারণ কেন বলছি, আমাদের রাজ্যে বাস করতে গেলে এখন লড়াই করে বাঁচতে হবে, আমি এটা বুঝে গেছি। কারণ একের পর এক আমাদের রাজ্যে মায়ের কোল খালি হচ্ছে, একের পর এক ধর্ষণ হচ্ছে। আমাদের এমনই রাজ্যে আমরা বাস করছি, সেই রাজ্যে কোনো বিচার নেই। কারণ সেই রাজ্যের বিচার প্রক্রিয়াও টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা। অবশ্যই যাব, কারণ আমরা যতদিন না বিচার পাবো আমরা লড়াই থেকে আমি সরবো না। এতে আমার যদি জীবনও চলে যায় যাক, কিন্তু আমার বান্ধবীর যারা হলো যারা দোষী তারা তো কেন। এর পাশাপাশি আরও নিম্ন আদালত আরও 3 অভিযুক্ত ইমানুল হক, ভোলানাথ নস্কর ও আমিনুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল। এদের মধ্যে ইমানুল হককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা রদ করে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমিনুল ও ভোলানাথ ইতিমধ্যে 10 বছর জেল খেটে ফেলেছে। দুজনকে 10,000 টাকা করে দিতে বলা হয়েছে। অন্যথায় আরও 3 মাস জেল খেটে তারপর ছাড়া পাবেন আমিনুল ও ভোলানাথ। কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে মোট 9 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। প্রমাণের অভাবে 2 জন আগেই ছাড়া পেয়ে গিয়েছিল। মামলা চলাকালীন আরও একজন অভিযুক্তের মৃত্যু হয়েছিল। এরপর 2016 সালে কলকাতা নগর দায়রা আদালত বাকি 6 জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছিল। 3 জনের ফাঁসির সাজা ও বাকি 3 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। পরবর্তীতে সেই মামলা আসে হাইকোর্টে। দীর্ঘ শুনানির পর অবশেষে শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ কামদুনি মামলায় রায় দান করল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।